হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও পূজা সংশ্লিষ্টরা। এ নিয়ে দর্শক আমরা আরো জানবো। আমরা যাচ্ছি মৌলভী বাজারে, সেখানে আছেন সালে ইলাহি কুটির। কুটি, আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কুটি, কেমন দেখছেন পূজার প্রস্তুতি এবং কারিগরদের ব্যস্ততা কেমন, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নিনিয়া। আপনি জানেন যে আর কয়েকদিন মাত্র বাকি শারদীয় দুর্গা উৎসব। মৌলভীবাজারে বন্যা এবং দেশের চলমান পরিস্থিতিতে পূজা নিয়ে একটা আশঙ্কা ছিল, কিন্তু সব আশঙ্কা কেটে ইতিমধ্যেই পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মৌলভীবাজারের সনাতন ধর্মাবলম্বীরা। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার হচ্ছে সারা দেশের মধ্যে পঞ্চম জেলা যেখানে একাধিক পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কারণ চায়ের দেশ মৌলভীবাজার, এখানে চা শ্রমিক যারা আছেন তারা অধিকাংশই চা শ্রমিকরা সনাতন ধর্মাবলম্বী। অর্থাৎ মৌলভীবাজারে প্রায় 993টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। এটা ব্যক্তিগত পূজা এবং সার্বজনীন পূজা মিলে 993টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। মাটির কাজ শেষ, রঙের কাজ ইতিমধ্যেই প্রায় অধিকাংশ পূজা মণ্ডপে শেষ হয়ে গেছে। এখন চলছে সাজসজ্জার কাজ। তবে মৌলভীবাজারের যে এবারকার পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে এবং মৌলভীবাজারের যে শান্তিপূর্ণভাবে যাতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবটি পালন করতে পারে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা এবং বিভিন্নভাবে মতবিনিময় সভা করে এটা বাস্তবায়ন করছেন। আশা করা যাচ্ছে যে মৌলভীবাজারে এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা বিষয় নিয়ে আমার সাথে এখন আছেন মৌলভীবাজারের সম্মানিত পুলিশ সুপার মহোদয়। তিনি এই পূজার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। বলেন তো মৌলভীবাজারের পূজার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতেছেন আপনি? আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ পুলিশ পূজা শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে উদযাপনের জন্য 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা সেবা নিশ্চিত করার জন্য সেভাবে আমরা সেবা সাজিয়েছি। তারই অংশ হিসেবে আমরা এই মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যাতে নিরাপত্তার প্রশ্নে কোনো রকম কোনো ত্রুটি না থাকে আমরা সব জায়গায় পরিদর্শন করেছি এবং এই শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতে পারে, পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকরাও যেন তাদের সেই আনন্দের ভাগিদার হতে পারে সেজন্য আমাদের শতাধিক টহল পার্টি এখানে আমরা পরিচালনা করেছি। এবং আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এটা 5ম বৃহৎ পূজা মণ্ডপ এখানে স্থাপিত হয়। বিশেষ করে 998টি, আমাদের কাছে এখন যে তথ্য আছে 998টা পূজা মণ্ডপ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আশ্বস্ত করার জন্য আমাদের বাংলাদেশ পুলিশ, পাশাপাশি আনসার, বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসন নিয়োজিত আছে এবং সবাই একত্রিত হয়ে কাজ করতেছে নিরাপত্তার সাথে। আপনি যেমনটি শুনছিলেন যে মৌলভীবাজারের পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। এই পূজা মণ্ডপগুলায় এখন প্রতিমা তৈরির কাজ শেষ এবং প্রতিমার সাথে কার্তিক, গণেশ সহ তাদের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো তৈরি করা হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের পূজার মহালয়া থেকে শুরু হয়েছে একটি জায়গায় পূজা, সেখানে চলছে দেবীর 9টি রূপে সেখানে আরাধনা চলছে এবং সেখানেও অনেক ভক্তরা সেখানে সমাগত হয়েছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার যে পাঁচগাঁও গ্রাম সেখানে প্রায় 200 বছরের অধিক ধরে লাল দেবী পূজিত হয়ে আসছেন। এবারও সেখানে আয়োজন করা হচ্ছে এবং সেখান থেকে যেটুকু জানা গেছে যে হাজারো দর্শক প্রতিবারের ন্যায় এখানে উপস্থিত হবে। অর্থাৎ মৌলভীবাজারের শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন অধীর আগ্রহে পূজা উপেক্ষা করছেন যে দেবীর আরাধনায় তারা সময় পার করবেন। এই ছিল মৌলভীবাজারের সার্বিক পূজা মণ্ডপ নিয়ে সর্বশেষ খবর। কুটি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালে ইলাহি কুটি।